অনেকে বলেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পালন করেন আপনারা জশ্নে জুলুস করেন, দলিল দেন। আমি আগে অনেক দলিল দিছি বাজার, এখন আর দলিল দেই না। কারণ এটা তো শুধু বাংলাদেশে না, বিশ্বের 148টা দেশে পালন হয়। এর দিনে দিনে বাড়তেছে না কমতেছে? আফগানিস্তান তালেবানরা যে শাসন করতেছে, তারাও ঈদে মিলাদুন নবীকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়েছে। তা আমাদের দেশে যারা তালেবানকে ধারণ করেন, তাদের মধ্য থেকে কিছু লোক এটার বিরোধিতা করে। তো ধারণ করলে আপনারা একটু খেয়াল করে দেখেন না, আফগানিস্তান যদি রাষ্ট্রীয়ভাবে যদি স্বীকৃতি দেয়, তাহলে আপনারা বাদ থেকে লাভ কি? মিলে যান, মিলেমিশে থাকেন। আমি নাসিরনগর পরিষ্কার ভাষায় বলবো, মিলাদুন নবীর জশ্নে জুলুস পালন করতে আর দলিলের দেওয়ার দরকার নাই। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে নবীর আগমনে খুশি হওয়া ইমানদারের কাজ। নবীর শুভ আগমনে বেজার হওয়া এটা ইবলিসের কাজ। এই জন্য মিলাদুন নবী, নবীর শুভ আগমনে আনন্দ উল্লাস করা, এটার জন্য দলিলের প্রয়োজন হয় না, এটার জন্য মহব্বতের প্রয়োজন হয়। হাত তুলে বলো। আমার ভাইয়ারা, আমি কি বুঝাতে পারছি? যাদের ভালো লাগে না ওরা কাতা মুড়ায় ঘুমাই থাকুক। আমরার ভালো লাগে, আমরা বাপের থেকে খরচ করবো, মাথার গাম পায়া ফেলামু, রৌদ্রে পুরমু, আগুনে জ্বলমু দরকার হয়। একদম নবীর মহব্বতের রৌদ্রে পড়তে পড়তে জ্বলে যাবো, তারপরে ইয়া নবী সালাম আলাইকে রাজপথে বলবোই। রাজি আছেন? আমার যুবক ঠিক হই। তোমরা 15ই সেপ্টেম্বর রাতে তাড়াতাড়ি ঘুমাইবা, সকাল ফজরটা পইরাই বাইরে যাবো মার কাছ থেকে দোয়া নিয়া। ঠিক আছে ইনশাআল্লাহ? একটা লোক ঘরে থাকা যাবে না, সবাই যাবেন ইনশাআল্লাহ। আমারে বলছে মিলাদুন নবী, মিলাদ অর্থ শুভ আগমন। নবীর ক্ষেত্রে প্রত্যেকটা অর্থ তুলতে হবে আদবের সাথে। শুভ আগমন। অনেকে আমরা বলে যে ঈদুল আজহার মধ্যে নামাজ আছে, ঈদুল ফিতরের মধ্যে নামাজ আছে, ঈদুল জুমার মধ্যে নামাজ আছে, ঈদুল আরাফার মধ্যে নামাজ আছে। আরাফার ময়দানে একত্রিত হয় সবাই, যায় ওখানে। তো দুই ঈদের মধ্যে নামাজ আছে, এটা আবার কোন ঈদ? এটা দিয়ে নামাজ নাই, যুক্তি দেয় আর কি। তো আমি তাদেরকে উত্তর দিছি, তোমাদের হুজুররা যখন জেল থেকে মুক্তি পায়, তখন তোমরা রাস্তায় আইটা একটা মিষ্টি বিতরণ করে কও ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমরা কি ফতোয়া দিছি? নাজায়েজ কইছি? হারাম কইছি? তাইলে বোঝা গেল কিছু কিছু বিষয় আছে আনন্দ হওয়া, এটার জন্য দলিলের প্রয়োজন, এটার জন্য ভালোবাসার প্রয়োজন। ঠিক আছে তো বাবা? সব জায়গায় দলিল খুঁজছো না। সিরাজগঞ্জের ফাগলার মাজার ভাঙ গেল, কিশোরগঞ্জের ফাগলা মসজিদের টিহা খাও কি লেগে? কিশোরগঞ্জে এক মসজিদ আছে, মসজিদের নাম হলো ফাগলা মসজিদ। ফাগলা মসজিদের মসজিদে প্রতি মাসে 1 মাস পরে পরে খুলে 5 কোটি 3 কোটি টাকা পায়। পাগলা মসজিদের বাক্সের টিহা নিয়ে খাইতে বড় মজা লাগে, হ্যাঁ? আর পাগলার মাজার ভাঙতে যান। শোনেন, এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। যারা ইসলাম প্রচার করিয়া কইরা দুতি কইলা আমরা লুঙ্গি পরাই দিয়া, আমরা কালিমার তালকিন দিয়া গেছে যে আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে ইসলাম প্রচার করে, গৌর গোবিন্দের বিল্ডিং ভাঙ্গা সুরমা নদী যাই নামাজ দিয়া পার হইয়া যে আল্লাহর ওলিরা বেলায়েত প্রকাশিত কইরা এই দেশে ইসলাম কায়েম কইরা গেছে। এখন তোমরা আইছো যারা ইসলাম কায়েম কইরা জান্নাতের বাগান সাজায় রোজায় ঘুমাচ্ছে, আর তোমরা আসছো ওই ওলি আল্লাহর মাজার ভাঙ্গা আবার কোন ইসলাম পালন করতে চাও? আমার বুঝে আসে না। কথাগণ ঠিক কিনা?